শুকনো আবহাওয়ায় ধুলোবালি উঠতে শুরু করে, দ্রুত বাতাসের মানও নেমে যায়। এদিকে দিন দিন খারাপ হতে চলেছে ঢাকা শহরের বায়ুর মান। আশঙ্কার বিষয় হলো দূষিত বায়ুর ক্ষতিকর প্রভাবে শ্বাসনালী ও ফুসফুসের নানা সমস্যায় পড়ছেন এই শহরের বাসিন্দারা। কারণ বাতাসে ক্ষতিকর কণার উপস্থিতির কারণে শ্বাসনালীর সুরক্ষা কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। যখন বাতাস তুলনামূলকভাবে বেশি অস্বাস্থ্যকর থাকে তখন দরজা জানালা বন্ধ রাখুন। যে সময়টায় মশা নিধনের জন্য ঔষধ প্রয়োগ করা হয় পথে পথে, সেই সময়ও জানালা দরজা বন্ধ রাখা উচিত। বাইরে চলাচলের সময় মাস্ক পরিধান করা উচিত। সার্জিক্যাল বা N95 মাস্ক পরা যেতে পারে। কাপড়ের মাস্ক এক্ষেত্রে কার্যকর নয়। ধোঁয়া ও অতিরিক্ত ধুলাবালি এড়িয়ে চলা উচিত। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে অবস্থান না করাই শ্রেয়। গাড়ির কেবিন, এয়ার ফিল্টার সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রয়োজন ছাড়া জানালা খোলা রাখা যাবে না। বর্জ্য পোড়ানো কিংবা ফিটনেসবিহীন যানবাহন চালানোর ব্যাপারেও সচেতনতা তৈরি করতে হবে। এছাড়া 65 বছর পেরোনো ব্যক্তিদের নিয়ম মতো নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খেতে হবে এবং পরিমিত বিশুদ্ধ পানি পান করতে হবে। মনে রাখতে হবে, যাদের ধুলাবালির অ্যালার্জি ও শ্বাসকষ্ট আছে তাদের যে কোনো সময় বাড়তি ওষুধ, ইনহেলার বা নেবুলাইজার রাখতে হবে। এজন্যই পূর্ব প্রস্তুতি রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো কাজ করতে হবে।